গুজবে সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম, স্বার্থান্বেষী মহলের ভুয়া তথ্যে বিভ্রান্ত হচ্ছেন অনেকে। যাচাই বাছাই ছাড়া বিশ্বাস ও শেয়ার না করার পরামর্শ। দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক কেমিক্যাল শেড এখন চট্টগ্রাম বন্দরে। আগুন ধরে রাখতে সক্ষম অন্তত ৮ ঘন্টা। স্থাপনা সহ চারপাশ নিরাপদ রাখতে পারবে আশা কর্তৃপক্ষের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। সাম্প্রতিক নানা ইস্যুতে গুজবে সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম, যা দেখে বিভ্রান্ত হচ্ছেন অনেকে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো আন্দোলনে গুজব ছড়িয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় স্বার্থান্বেষী মহল। যে কোনো তথ্য যাচাই বাছাই ছাড়া বিশ্বাস ও ছড়িয়ে দেয়া থেকে বিরত থাকার পরামর্শ তাদের। বর্তমান সময়ে গুজব ছড়ানো যেন সবচেয়ে সহজ কাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে খুব দ্রুত যে কেউ যে কোনো তথ্য যেমন ছড়াতে পারেন, আবার চাইলে অপতথ্য কিংবা গুজবের বিস্তার ঘটাতেও পারেন সহজেই। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে ভর করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা করে একটি মহল। বিভিন্ন বিভ্রান্তিমূলক অপতথ্য ছড়ানো থেকে শুরু করে নানা স্পর্শকাতর বিষয় নিয়েও গুজব ছড়াতে পিছপা হননি এক শ্রেণীর মানুষ। কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর খবর ও আন্দোলনে প্রাণহানির সংখ্যা নিয়েও ছড়ানো হয় গুজব। এসব খবর বিভ্রান্তি ছড়ায় নেটিজেনদের মাঝে। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো আন্দোলনে গুজব ছড়িয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় স্বার্থান্বেষী মহল। যে কোনো আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপটে যারা নিজেদের অনুকূলে পরিস্থিতিকে নিতে চান, যে ঘটনাটি তথ্যগতভাবে অগ্রহণযোগ্য কিন্তু সাধারণ মানুষের কাছে একটা গুরুত্ব তৈরি হতে পারে বলে যারা গুজবটাকে প্রচার করে থাকেন, তাদের মনে হয় তারা কিন্তু এই গুজবের আশ্রয়টি নিয়ে থাকেন। বিশেষজ্ঞদের মতে এ ধরনের গুজব সমাজে তৈরি করে বিশৃঙ্খলা, যা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। তাই যে কোনো খবর যাচাই বাছাই না করে বিশ্বাস করা ও ছড়িয়ে দেয়া থেকে বিরত থাকার পরামর্শ তাদের। আমি যদি কোনো ঘটনার পক্ষে থাকি, সেই ঘটনাকে সাপোর্ট করে এমন একটা তথ্য যদি আমি পাই, মিথ্যা তথ্য পেলেও আমি ইমিডিয়েটলি বিশ্বাস করে ফেলি, কারণ আমার মতের সাথে যাচ্ছে। এটাকে আমরা বলি কনফার্মেশন বায়াস। গুজব প্রতিরোধে সমাজের সব স্তরের মানুষের মধ্যে সচেতনতা তৈরির আহ্বান যোগাযোগ বিশেষজ্ঞদের। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ের কয়েকদিনের সহিংস আন্দোলনের জের টানতে হবে মাস জুড়ে, এমন দাবি করে পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন, শ্রমিকের বেতন পরিশোধ নিয়ে চিন্তায় পড়েছেন তারা। সংকট থেকে দ্রুত ঘুরে দাঁড়াতে জ্বালানি সংকট ও কাস্টমস হয়রানি দূর করার দাবি তাদের। আর্থিক কাঠামো ভেঙে পড়ার আগেই বাণিজ্য সহায়ক পরিবেশ নিশ্চিতে সরকারকে পদক্ষেপ নেয়ার তাগিদ অর্থনীতিবিদদের। টাকা ঘুরছে কলকারখানায়, কাজে ফিরেছেন কর্মীরা, কিন্তু বন্ধ হয়েছে কি অর্থনীতিতে শুরু হওয়া রক্তক্ষরণ? তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা বলছেন, জুলাই মাসে উৎপাদন ব্যাহত হয়েছে 7 দিন, অথচ এই যে টানতে হবে অন্তত 1 মাস। চেইন রিঅ্যাকশনসগুলো কিন্তু শুরু হয়েছে। সবচেয়ে এখন ক্রুশিয়াল ফ্যাক্টর বেতন। উদ্যমী উদ্যোগে অর্থনীতির ক্ষত সারাতে বদ্ধপরিপক্ক উদ্যোক্তারা। তবে এর জন্য বিদ্যমান গ্যাস বিদ্যুতের সংকট দূর করে পুরোদমে কারখানার চাকা ঘোরাতে জ্বালানি মন্ত্রণালয়ের সহায়তা চান তারা। আমাদের বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যাটা যদি অতি সত্ত্বর সমাধান হয়, কিছু ভালোর জন্য প্রত্যাশা করতে পারি। এখন চ্যালেঞ্জ হলো ওইটাই, যে পণ্যগুলো অলরেডি ওয়েটিং অ্যাট পোর্ট, সেগুলো কত তাড়াতাড়ি এক্সপোর্ট ডেস্টিনেশনে যাবে। চাপে পড়া অর্থনীতিকে টেনে তুলতে আমদানি রপ্তানি বাণিজ্যে কাস্টমসের হয়রানি বন্ধের দাবি ব্যবসায়ীদের। অনেকদিন যাবৎ এই মাল আমরা রিলিজ করতে পারি নাই, কারণ যদি খোঁজেন গিয়ে দেখবেন যে কাস্টমসের নানা রকমের জটিলতা বা হয়রানির কারণেই মালটা রিলিজ হয় নাই। পরিস্থিতি বুঝে ব্যবসা সহায়ক পরিবেশ তৈরিতে সরকারকে বিশেষ নজর দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। কস্ট কিন্তু বেড়ে গেছে, তো বাস্তব পরিস্থিতির আলোকে আশা করছি সরকার নীতি সহায়তা দিবে। এবারের সহিংস আন্দোলনে একক খাত হিসেবে তৈরি পোশাক শিল্পের প্রতিদিন ক্ষতি হয়েছে প্রায় 12,000 কোটি টাকা। আর বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সংগঠন ফিকির হিসাব বাণিজ্য ক্ষতির আকার ছাড়িয়েছে 1,000 কোটি ডলার। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ফেনীতে মুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। 2টি স্থানে বাঁধ ভেঙে হুহু করে লোকালয়ে ঢুকছে পানি। পানিতে তলিয়ে রাস্তাঘাট, দোকানপাট, এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। বিস্তারিত জানাচ্ছেন আতিয়া সজল। গত কয়েকদিনে টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে শুক্রবার মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার 255 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে শুক্রবার দুপুরের পর থেকেই
মুহুরী, সিলুনিয়া এবং কহুয়া নদীর 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক স্থানে ভাঙনের সৃষ্টি হয়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সেই ভাঙন দাঁড়িয়েছিল 3টি স্থানে এবং 3টি স্থানে ভাঙনের ফলে লোকালয়ে পানি ঢুকে বিভিন্ন বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। রাতভর সেই ভাঙনের ফলে শনিবার সকাল পর্যন্ত সেই ভাঙন 10টির অধিকে দাঁড়িয়েছে। এর ফলে বিস্তীর্ণ এলাকায় পানি প্রবেশ করে একের পর এক লোকালয় প্লাবিত হচ্ছে। এসব ভাঙন দিয়ে একের পর এক পানি প্রবেশ করে লোকালয় প্রবাহিত হচ্ছে। এর আগেও গত 1 জুলাই এই বাঁধের 12টি স্থানে ভেঙে প্লাবিত হয়েছিল এই জনপদ এবং তখনও ব্যাপক ক্ষতি হয়েছিল স্থানীয়দের। এবারের বন্যায় শত শত পুকুরের মাছ ভেসে গিয়েছে, তলিয়ে গিয়েছে ফসলের মাঠ। স্থানীয়রা বলছে তারা ত্রাণ চায় না, তারা চায় এই বাঁধ ভাঙার স্থায়ী সমাধান। তবে স্থানীয় প্রশাসন বারবার আশ্বাস দিলেও তার বাস্তবতা মিল দেখছে না তারা। সংশ্লিষ্টরা এই বাঁধ ভাঙার স্থায়ী সমাধানে বারবার আশ্বাস দিলেও স্থানীয়রা তার কোনো বাস্তবতা দেখছেন না। এদিকে পানিতে অনেকের বাড়িঘর তলিয়ে যাওয়ায় তারা নিরাপদ আশ্রয় ছুটছেন। অনেকের ব্যবসা প্রতিষ্ঠানও তলিয়ে আছে পানিতে, ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা। গত 1 জুলাই প্রথম দফায় যে 12টি স্থানে ভেঙেছিল তার দৈর্ঘ্য 120 মিটারের মতো বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর সে সকল বাঁধ মেরামতে প্রায় 1.5 কোটি টাকা ব্যয় করেছে তারা। তারপরেও সেই মেরামতের বাঁধের একাধিক স্থানে ভেঙেছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন। ফেনীর আবহাওয়া অফিস শুক্রবার 24 ঘন্টায় 288 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন এবং আজ শনিবার সেই বৃষ্টিপাত গত 24 ঘন্টায় রেকর্ড করেছেন 231 মিটার। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। এদিকে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সাঙ্গু ও মাতামুহুরীর পানি বেড়ে প্লাবিত বান্দরবানের নিম্নাঞ্চল। দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। নদী তীর ও পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে পার্বত্য জেলা বান্দরবানে, সঙ্গে পাহাড়ি ঢল। এতে সাঙ্গু ও মাতামুহুরীর পানি বেড়ে যাওয়ায় ইতিমধ্যে প্লাবিত লামা আলীকদম ও নাইক্ষ্যংছড়ি সহ শহরের বেশ কিছু নিচু এলাকা। তলিয়েছে সড়ক ও ব্রিজ, কালভার্ট। পানিবন্দী হয়ে পড়েছেন এসব এলাকার মানুষ। এই পরিস্থিতিতে নতুন করে সৃষ্টি হয়েছে বন্যা ও পাহাড় ধসের শঙ্কা। পাহাড়ের পাদদেশ ও নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করেছে প্রশাসন। তারপরেও নিরাপদ স্থানে সরে যাওয়ার আগ্রহ কম বাসিন্দাদের। রাতে যখন বৃষ্টি হয় সবাই বাসার মধ্যে অনেক আতঙ্কে থাকি, ভয়ভীতির মধ্যে থাকি। যাবে কোথায় এখন? নিজের বাড়িতে ফেলায় যাবে কোথায়? ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের জন্য জেলার 7 উপজেলায় খোলা হয়েছে 214টি আশ্রয় কেন্দ্র, জানিয়েছে জেলা প্রশাসন। কন্টিনিউ যদি হয় তাহলে হয়তো শহরে কিছুটা যে পানিটা নামার কথা ছিল সেটা স্থির হয়ে যাবে, এটি একটু আশঙ্কা আমরা করছি। 2023 সালের আগস্টে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সাঙ্গু ও মাতামুহুরীর পানি বেড়ে বান্দরবানে সৃষ্টি হয়েছিল বন্যা। সে সময় পানিবন্দী হয়ে পড়েছিলেন লক্ষাধিক মানুষ। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। রাজধানীতেও সকাল থেকেই থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়ার অধিদপ্তরের তথ্য মতে এই বৃষ্টিপাত থেমে থেমে আরও 10 দিন অব্যাহত থাকবে। পূর্বাভাসে বলা হয় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। নৌ দুর্ঘটনা এড়াতে এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক কেমিক্যাল শেড এখন চট্টগ্রাম বন্দরে। 23 কোটি টাকা ব্যয় তৈরি এই শেডের দেয়াল 12 ইঞ্চি পুরু। আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় অন্তত 8 ঘন্টা আগুন ধরে রাখার সক্ষমতা রয়েছে এই শেডের, যা আমদানি করা কেমিক্যালে আগুন ও বিস্ফোরণ হলে বন্দরকে নিরাপদ রাখতে পারবে বলে আশা কর্তৃপক্ষের। সাক্ষর টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের পি শেড হিসেবে পরিচিত কেমিক্যাল শেডে স্তূপ হয়ে আছে বিদেশ থেকে শিল্পের কাঁচামাল হিসেবে আমদানি করা শত রকমের কেমিক্যাল, বিস্ফোরক এবং দাহ্য বস্তু। এমনকি নিলামে বিক্রি না হওয়া 3 থেকে 7 বছরের পুরাতন কেমিক্যালও
আছে এখানে। আমলের মধ্যে লেখা থাকে কোনটাতে কতটুকু দূরত্ব রাখা দরকার, এগুলো সব কিছু এখানে মেনটেন হবে। এই অবস্থায় বন্দরকে আগুন এবং বিস্ফোরণ ঝুঁকিমুক্ত করতে শুরু হয় অত্যাধুনিক কেমিক্যাল শেড নির্মাণের কাজ। কার্গো লিফট স্থাপনের পর শেডে এলোমেলো থাকা কেমিক্যাল এবং দাহ্য বস্তু নিয়ে আসা হবে নতুন এই অত্যাধুনিক শেডে। 22,000 বর্গফুটের এই শেড তৈরিতে খরচ হয়েছে 23 কোটি টাকা। চট্টগ্রাম বন্দরের যে আধুনিকায়ন সক্ষমতা বৃদ্ধি সেটা কিন্তু হলো, তো এই আমরা আশা করি ইনশাল্লাহ এতে করে দুর্ঘটনার ঝুঁকি অনেক কমে যাবে। সাধারণ ভবনের দেওয়ালগুলো 5 থেকে 6 ইঞ্চি পুরু হলো এই শেডের দেওয়াল 12 ইঞ্চি পুরু। নিয়মবিধিকে ফলো করে করা হয়েছে। আল্লাহ না করুক এখানে যদি 8 ঘন্টাও আগুন জ্বলে তারপরও এখানে দেওয়ালগুলা নষ্ট হবে না। বিমানবন্দর সংলগ্ন হওয়ায় চট্টগ্রাম বন্দরকে অগ্নি এবং বিস্ফোরণ ঝুঁকিমুক্ত রাখার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এ বন্দর থেকেই বছরে রাজস্ব আদায় হয় প্রায় 70,000 কোটি টাকা, কিন্তু একদিন পর্যন্ত এই বন্দর ছিল অগ্নি ঝুঁকির মধ্যে। সবশেষ তৈরি করা হয়েছে অত্যাধুনিক কেমিক্যাল শেড, যেখানে যে কোনো বিস্ফোরণ কিংবা আগুন সহজেই নিয়ন্ত্রণ করা যাবে। চট্টগ্রাম বন্দরের কেমিক্যাল শেড থেকে কমল দে, সময় সংবাদ। থমকে গেছে কক্সবাজারের পর্যটন শিল্প। কোটা আন্দোলন ঘিরে অস্থিরতায় 10 দিন ধরে পর্যটন শূন্য সৈকত শহর। 700 কোটি টাকা ক্ষতির দাবি ব্যবসায়ীদের। এমন পরিস্থিতিতে ভ্যাট মওকুফ ও কর্মচারীদের জন্য প্রণোদনা দাবি সংশ্লিষ্টদের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার। এই সৈকতে প্রতিনিয়ত সমাগম ঘটে হাজার হাজার পর্যটকের, কিন্তু এখন সাপ্তাহিক ছুটির দিনেও নেই কোনো পর্যটক। পর্যটকের আশায় সৈকতের বালিয়াড়িতে বসানো হয়েছে সারি সারি কিটকট, নোনা জলে জেট স্কি চালক। ছবি তোলার জন্য দিকবেদিক ঘোরাঘুরি করছেন ফটোগ্রাফাররা। একই অবস্থা ঘোড়াওয়ালাদেরও। এতে বিপাকে পড়েছেন সৈকত পাড়ের ব্যবসায়ীরা। ব্যবসার অবস্থা খুবই খারাপ, মানুষ নাই আর পুরা হানাটিয়াতুলি না। কক্সবাজারে রয়েছে 5 শতাধিক রেস্তোরাঁ, যার অধিকাংশই এখন বন্ধ। আবার যারা রেস্তোরাঁ খুলে বসেছেন তারাও পাচ্ছেন না পর্যটক। একই অবস্থা সৈকত পাড়ের 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসগুলোতে। হোটেলগুলো খোলা থাকলেও নেই পর্যটক। স্টাফ, দোকান ভাড়া সব মিলিয়ে আমরা রেস্তোরাঁ ব্যবসা যারা করি, আমরা যারা পর্যটনের সাথে সংশ্লিষ্ট আছি, আমরা খুবই সম্মুখীনের মুখে। কোনো আয়ের সিদ্ধান্ত যাতে পাচ্ছি না, তাহলে আমরা ভ্যাট থেকে দেবো। আমাদের ভ্যাটটা যাতে একটু মওকুফ করা হয়, সরকার বিবেচনা করে আমাদের সহযোগিতা করবেন। ব্যবসায়ী নেতার মতে রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ তৈরির বিকল্প নেই। পরিস্থিতিতে আরও স্বাভাবিক হলে আশা করছি যে আমরা আবার নতুন উদ্যমে ব্যবসায়ীতে মনোযোগ দিতে পারবে। কক্সবাজারের পর্যটন শিল্পের সঙ্গে জড়িত রয়েছেন 5 লাখের বেশি মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ক্রিকেটের খবর। বৃষ্টির বাগড়ায় স্থগিত হলো পাকিস্তান বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে শুরু হতে যাওয়া কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিনের ফিটনেস টেস্টের রানিং। এদিন শেরে বাংলায় হয়েছে শুধু স্ট্রেংথ টেস্ট। সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে রানিং স্টেশনের মাধ্যমে যাচাই করে নেওয়ার কথা ছিল টাইগারদের স্ট্রেংথ। ভোরে টানা বৃষ্টিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবর্তে মিরপুরের শেরে বাংলায় একত্রিত হন ক্রিকেটাররা। অংশ নিয়েছেন 14 ক্রিকেটার। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গুজবে সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম। স্বার্থান্বেষী মহলের ভুয়া তথ্যে বিভ্রান্ত হচ্ছেন অনেকে। যাচাই বাছাই ছাড়া বিশ্বাস ও শেয়ার না করার পরামর্শ। পোশাক কারখানায় সহিংসতার প্রভাব। শ্রমিকের বেতন দেয়া নিয়ে চিন্তায় মালিকরা। জ্বালানি সংকট ও কাস্টমস হয়রানি দূর করার দাবি। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার তাগিদ। নদীর বাঁধ ভেঙে ফেনীতে হুহু করে লোকালয়ে ঢুকছে পানি। টানা বর্ষণে প্লাবিত বান্দরবানের নিম্নাঞ্চল। পাহাড় ধসের শঙ্কা। রাজধানী সহ বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি। এই ছিল সময় সংবাদে। এরপর এই সময় বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন মাহাদি ইসলাম ধ্রুব। আপনাকে ধন্যবাদ। এই সময়ের বাণিজ্য নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।